ঘুরতে যেতে কার না ভালো লাগে। আমার তো সারাদিনই ঘুরতে ইচ্ছে করে। তাই আজকে আমরা চলে গেলাম আমার ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার লাইফে একটা বিশেষ দিন ছিল, যদিও এই দিনটা আর কখনো পালন করা হবে না। আমার ছেলে মেয়ের আবদার ছিল খেজুর রস খাবে, তাই ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। এখন যেহেতু অগ্রহায়ণ মাস, সেখানে গিয়ে দেখলাম সে এলাকার লোকজন ধান কেটে রোদ্রে দিয়েছে। সেই রোদ্রে গিয়ে আমিও একটু ধান পা দিয়ে নাড়া দিলাম। ঠিক আমি নতুন বউ সেজেছি। আজকের এই শাড়িটা আমার বাবা মা দিয়েছিল আমার বিয়েতে, তাই কেন যেন আজকে খুব এই শাড়িটা পরতে ইচ্ছে করলো, তাই পরে ফেললাম। অনেকদিন পরে ধানের মধ্যে পা দিলাম। আমার ছেলেও পাশে লাফাচ্ছিল, ধানের মধ্যে গিয়ে ধান ছিটাচ্ছিল। ওইখানের স্থানীয় লোকেরা সবাই আমাদের দেখে খুব হাসাহাসি করছিল এবং জিজ্ঞেস করলো আমরা কোথা থেকে আসছি। তাদেরকে পরিচয় দেওয়ার পরে তারা তাদের বাসায় দাওয়াত করছিল। আমি বললাম আজকে যাব না, অন্য এক সময় আসলে যাব। আমার যেন মনে হচ্ছিল আমি বাড়িতে চলে আসছি। সেই ছোটবেলার কথা খুব মনে পড়তেছিল। ছোটবেলায় এমন আম্মার সাথে আমরা ধানের মধ্যে এরকমই করতাম। আমার ছেলেও আজকে আমার সাথে সেম কাজ করছে। সে কি যে খুশি, কি রকম লাফালাফি করছে। যে জিনিসটার জন্য অপেক্ষা করতেছিলাম সেই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এক আঙ্কেল আসলো, তার সাথে আমরা কথা বলতে বলতে তার গাছে খেজুরের রস বের করার জন্য সে কাজ করতেছিল। সেখানে আমি অনেক সময় কথা বললাম, সে কোন জায়গা থেকে আসছে, তার বাড়ি কোথায়। তার সাথে কথা বলে জানতে পারলাম এই কাজগুলো বাংলাদেশ বেতার কেন্দ্রের আওতায়। এরই মধ্যে আমার ছেলে বলে বসলো, আম্মু আমি খেজুরের রস খাবো। আঙ্কেলকে বললাম, বলার পরে আঙ্কেল বললো একটু অপেক্ষা করেন, আমি সবগুলা গাছে এই বোতলগুলো লাগানোর পরে আমি আমার ওইদিকে আরও গাছ আছে, সেখান থেকে আমি দিব। যদিও এই বিকালে ওনারা রস বিক্রি করে না, খুব সকালে 6টা থেকে 8টার মধ্যে রস বিক্রি করে। তারপরে আমরা রস খাওয়ার জন্য অপেক্ষায় রইলাম। আঙ্কেল গাছ থেকে রস পাড়তে গেছে। আমরা অপেক্ষা করতে করতে কিছুক্ষণের মধ্যে দেখি আঙ্কেল চলে আসছে রস নিয়ে। তো এখন আমাদের রস খাওয়ার পালা। এমনভাবে সরাসরি গাছ থেকে নিয়ে এসে রস খাওয়ার মজাই আলাদা। সত্যি না খাইলে বুঝতাম না। আমার ছেলে তো 1 গ্লাস খাওয়ার পরে তার আরও খাওয়া লাগবে। এবার আমার খাওয়ার পালা। এখন আমি আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ দিব। আমি এতদিন জানতাম ডিসেম্বর মাসের রসটা খুব একটা ভালো হয় না, মিষ্টি হয় না। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের রসটা খুব ভালো হয়, কিন্তু এটা না খাইলে বুঝতাম না যে ডিসেম্বর মাসের রস খুব মিষ্টি হয়। এরপর আমরা সেখান থেকে চলে আসলাম হাঁসের মাংস এবং চিটা পিঠে খাওয়ার জন্য। 1 প্লেট হাঁসের মাংস 5 পিস থাকবে 250 টাকা এবং চিটা পিঠা 20 টাকা করে। আমি অর্ডার করে ফেললাম 1 প্লেট হাঁসের মাংস এবং 4টি চিটা পিঠা, 2টি মালাই চা। 3 ধরনের চা ছিল, ফোম চা এবং মালাই চা, নর্মাল চা। অর্ডার করা জিনিসগুলো আমরা খেতে খেতে আমার ছেলে হঠাৎ করে বলে বসলো আমি চিকেন খাবো। এটি মূলত গাজীপুরের কালিয়াকৈর থানার শফিপুরের আন্দারমানিক এলাকায় শুটিং স্পটের পাশেই অবস্থিত। এখানে এইরকমই বেশ কয়েকটি ক্যাফে রয়েছে। আপনারা চাইলে পরিবার নিয়ে কিংবা বন্ধুবান্ধব নিয়ে এই জায়গাটা থেকে ঘুরে আসতে পারেন। এখানের খাবারগুলো খুব সুস্বাদু ছিল। আমরা তাড়াতাড়ি খাবারগুলো শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।